আমার বৌদি কাসুন্দি তৈরি করব। পুরনো গ্রাম বাংলার মা ঠাকুমারা যেরকম তৈরি করতো সেরকম পদ্ধতিতে তৈরি করে আমরা দেখাবো। কাসুন্দি তৈরি করতে গেলে কিছু নিয়ম কারণ মেনে করতে হয়। উপোস থেকে শুদ্ধ মনে এই কাসুন্দিতে তৈরি করতে হয়। চলো চলো বৌদি। আজকে এই কাসুন্দি তৈরি করবে আমার বৌদি। বৌদির সঙ্গে আমি থাকছি। বৌদি, তুমি কি কি উপকরণ নিয়েছো সেগুলো তুমি দেখে দাও। কাসুন্দি তৈরি করার মেন উপকরণ হচ্ছে কালো সর্ষে। এখানে আমি নিয়েছি 3 কেজি কালো সর্ষে। 3 কিলো কালো সর্ষের পরিমাণে কতটুকু মশলা লাগবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দুটো মিলে আছে 100 গ্রাম। এখানে জিরে নিয়ে নিয়েছি 100 গ্রাম, ধনে নিয়ে নিয়েছি 100 গ্রাম, মৌরি নিয়ে নিয়েছি 100 গ্রাম, রাঁধুনি নিয়ে নিয়েছি 50 গ্রাম, আদা 150 গ্রাম, হলুদ 50 গ্রাম, মোট 200 গ্রাম। অনেকে থানকুনি পাতা বা টাকা পাতা বলে, এসে আমি 1 মুঠো। আর 10টা লেবু পাতা, 10টা আম পাতা, 10টা তেজপাতা। এখানে আরো কিছু উপকরণ লাগবে, সেগুলো কাসুন্দি তৈরি করতে করতে বৌদি দেখে দিবে। এখন আমরা এই শস্যগুলোকে ধুয়ে নিব। এখন ধুয়ে নেওয়ার জন্য আমি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। জিরে দিয়ে দিচ্ছি, ধনে দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, রাঁধুনি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, আদা, হলুদ, তেজপাতা, আম পাতা, লেবু পাতা, থানকুনি পাতা। সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। একটা ডালিতে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে শস্যগুলো ধুয়ে নেব। বেশ ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। সর্ষেগুলো আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি শস্যগুলোকে 3 দিন কড়া রোদ্রে শুকিয়ে নিব। ছাদে চলে এসেছি। পাতলা করে শস্যগুলো ছড়িয়ে দিচ্ছি। এই শস্যগুলোকে 3 দিন আমরা উল্টিয়ে পাল্টে ভালো করে শুকিয়ে নেব রোদ্রে। তাহলে দেখা হবে আমাদের 3 দিন পর। 3 দিন পর আমরা ফিরে এলাম। শস্যগুলোকে বেশ ভালো করে উল্টিয়ে পাল্টে রোদ্রে শুকিয়ে নিয়েছি। দেখো, এগুলো একদম মুড়মুড়ে হয়ে গেছে। এখন এই শস্যগুলোকে তুলে আমরা নিয়ে ঢেকিতে যাব। বৌদি তুলো। না না যাও যাও যাও। এবার পিছনে শস্য নিয়ে আমরা ঢেকির পাড়ে চলে আসছি। এখন এই শস্যগুলোকে আমরা গুঁড়ো করবো। শস্যগুলোকে আমরা ঢেকির পাড়ে রেখে দিয়ে এখন আমরা মধু জাল করে নেব। উনান পার আমি ভালো করে লেপে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন মধু জাল করব। এটা অরিজিনাল নাম বলা যাবে না, এটা তোমরা চোখে দেখে বুঝতে পারছো কি দিচ্ছি। কলা পাতা দিয়ে মুখটা ঢেকে নিব, যাতে উনুনে জাল করার সময় ময়লাগুলো হাঁড়িতে না পড়ে। কলা গাছের বাকল দিয়ে আমি হাঁড়িটা বেঁধে দিব। বাকল দিয়ে বেঁধে দিচ্ছি। রশি দিয়ে বাঁধলে পুড়ে যাবে, আর কলা গাছের বাকল কাঁচা, ওই সেজন্য পুড়বে না, এই জন্য এটা দিয়ে বেঁধে দিচ্ছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। এটাকে 3 ঘন্টা হাই হিটে জাল করব। মধুটা যত জাল হবে কাসুন্দি খেতে ততটা টেস্টি হবে, তাই এটাকে ধৈর্য ধরে 3 ঘন্টা জাল করব। মধুটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ আমরা সর্ষেটা কুটে নেব। সর্ষেগুলোকে এখন আমি ঢেলে দিচ্ছি।
জল দিয়ে দাও, দেখি কে কে করতেছে ব্যাঙ্গের মতো। জলটা তো বেশি পড়ে গেল। বেশি বললে কিছু হবে না তো। আচ্ছা, দেখি কথা বলতে পারো না তো, তোর জল পিসটা পাইছে, ওর জন্য ব্যাঙ্গের মতন কাঁদতেছে, বে বে বে। তুমি আগে বলবো না, তাহলে আমি জল আগে রেডি করে রাখতাম। মনে নাই তো ও মা, তাই? দেখে মনে হচ্ছে এগুলো গুঁড়ো হয়ে গেছে অনেকটা। এখন আমি এগুলো চালনি দিয়ে চেলে নিব। প্রথম বেসেরগুলো আমি চেলে নিয়েছি, আবার নতুন করে ঢেলে দিলাম। বাদি, সব ভিডিও হয়ে গেল। আমাদের সর্ষে গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি কাসুন্দি তৈরি করতে। গুঁড়োগুলো দেখো মিহি হয়ে গেছে। 3 ঘন্টা হয়ে গেছে, মধুটা জাল হয়ে গেছে। এখন আমি ফাটিয়ে দেখে নিচ্ছি। দেখো মধুটা কত সুন্দর বলক উঠছে, লাল হয়ে গেছে। মধুর হাঁড়ি নামিয়ে দিচ্ছি। না তো গেছে বুঝেছি। কাসুন্দি আমি মাটির হাঁড়িতে তৈরি করব, সেই জন্য মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঢেলে নেব। সম্পূর্ণ ঢালা হয়ে গেছে। জাল করা মধু ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলো আমি কাসুন্দির মধ্যে ঢেলে দেব। অল্প অল্প করে ঢালবো আর মিশাবো। কাসনের ঘনত্বটা তোমাদের ইচ্ছে মতো দিবে। যদি পাতলা রাখতে চাও তাহলে বেশি মধু দিবে, ঘন রাখতে চাইলে কম দিবে। আমি আমার আন্দাজ মতো করে দিচ্ছি। মধু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কাসুন্দিগুলো হাঁড়িতেই থাকবে, 6 ঘন্টা পর বোতলে ভরে নেব। একটা সুতির কাপড় দিয়ে এটা আমি এখন ঢেকে রাখছি। ফিরে এলাম 6 ঘন্টা পর। এখন কাসুন্দিগুলো বোতলে ভরে নেব। বোতলগুলোকে রেডি করে নিয়েছি। দেখলে কত সহজে আমরা কাসুন্দি তৈরি করে নিলাম। আশা করি সকলেরই খুব ভালো লেগেছে। অবশ্যই তোমরা বাড়িতে এমনি ভাবে কাসুন্দি তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আজকে আমরা যে পদ্ধতিতে কাসুন্দি তৈরি করে দেখালাম, এই পদ্ধতিতে তৈরি করে সারা বছরই তোমরা রেখে খেতে পারবে। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।